দেখতে পাচ্ছ আমি একটা হোমমেড রেমেডি বানাবো বলে এইগুলো রেডি করেছি। নিশ্চয়ই অনেকে বুঝতে পারছো এইগুলো কি। এই যে এইগুলো বাজার থেকে গোটা আমি রিঠাফল কিনে নিয়ে এসেছিলাম। এইগুলোকে কেটে ভেতর থেকে দানা বার করে আমি রোদে শুকোতে দিয়েছিলাম। তো রোদ প্রায় শুকিয়ে গেছে। দেখো আওয়াজ শুনেই বুঝতে পারছো যে কেমনভাবে শুকিয়ে গেছে। এটা কিন্তু যখন আমি কেটেছিলাম তখন আঠালো আঠালো ছিল, কিন্তু এখন কিন্তু সেই আঠালো ভাবটা নেই। আর এখানে দেখতে পাচ্ছ আছে আমলা, এই আছে আমলা, আর এখানে আছে শিকাকাই। শিকাকাইগুলো আমি ভালো করে পরিষ্কার করে নিয়েছি। দোকানে একটু অনেক দিনের মনে হচ্ছিল যে কেমন একটা যেন ময়লা ছিল, এর গায়ে একটা কিসের ডিম ডিম মতো সাদা সাদা ছিল। তো সেগুলো আমি সব পরিষ্কার করে এইগুলোকে একটু টুকরো করে রোদে শুকিয়ে দিয়েছি। আর আওয়াজ শুনে বুঝতে পারছো কতটা পরিমাণে শুকিয়ে গেছে। তো এগুলো দিয়ে আমি কি বানাবো অবশ্যই তোমরা দেখতে থাকো ভিডিওটা। আর ভালো লাগলে একটা লাইক অবশ্যই করে দিও। তো চলো এটা আমি দিয়ে কি করি তোমাদের অবশ্যই দেখাবো। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি আমি মানি, লং হেয়ার মানিতে। তো তোমাদের জন্য নিয়ে এসেছি হোম রেমেডি। যাদের চুল পড়ছে, হেয়ার ফল হচ্ছে, আর যাদের কেমিক্যাল শ্যাম্পু মেখে মাথায় র্যাশ হচ্ছে, সমস্যা হচ্ছে, মনে হচ্ছে যে চুল পড়ার সমস্যাটা বেড়ে যাচ্ছে, তাদের জন্য আমি নিয়ে চলে এসেছি। আর তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুবই ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আর এই দেখো আমি হাতে নিয়ে নিয়েছি শিকাকাই। আর এই শিকাকাইটা কিন্তু আমি এখন পেস্ট করে তো এটা আমি নিয়ে নেব আমার এই হোম রেমেডিটা তৈরি করার জন্য। আশা করছি তোমরা নিশ্চয়ই বুঝে গেছো এটা আমি কি বানাতে চাইছি। এটা হ্যাঁ অবশ্যই ঠিক ধরেছো, আমি এটা হোমমেড শ্যাম্পু বানাবো। আর এই শ্যাম্পুটা কিন্তু চুলের জন্য ভীষণ উপকারী। আর এই দেখো আমি ফাইন পেস্ট তৈরি করে নিয়েছি, খুব ফাইন নয়, একটু দানা রয়ে গেছে যেহেতু ওটা খুব ড্রাই হয়ে গেছিলো, মিক্সারে অতটাও ফাইন হয়নি, যতটা সম্ভব এইটাই আমার হয়েছে। আর এই যে আমি নিয়ে নিয়েছি বাড়িতে শুকানো আমলা। তোমরা চাইলে বাজার থেকে পাউডারও নিয়ে আসতে পারো, তবে আমি পাউডারটা নিয়ে আসিনি, আমি বাড়িতেই শুকিয়েছি। আর আমলা, শিকাকাই, রিঠা এগুলোরও কিন্তু পাউডার বাজারে পাওয়া যায়। আমার দেখো আমলাটা কিন্তু খুব অল্প পরিমাণে হয়ে গেছে। আর আমি কিন্তু রিঠাটাও পাউডার করে নিয়েছি, সরি পেস্ট নয় পাউডার করে নিয়েছি। এই যে আমি খুব কিন্তু ফাইন পেস্ট করিনি, ফাইন পাউডার করিনি, কারণ আমি এটাকে কিন্তু এখন সব মিলিয়ে একসঙ্গে জাল দেব। এই যে আমি যে পাত্রটার মধ্যে আমি রিঠাটা রেখেছিলাম, যেহেতু ওটা পাউডার করার পর পুরো পাউডার হয়নি, সেই কারণে থালায় লেগে গেছিলো, ওটা ধুয়ে আমি দিয়ে দিয়েছি। আর এখানে আমি দিয়ে দেব এই যে বড় গ্লাস প্রায় 250 জল, এর দিয়ে দেবো তিন গ্লাস জল। তিন গ্লাস জল দিলে তোমাদের যদি মনে হয় যে এর পরিমাণটা অতিরিক্ত বেশি হয়ে গেছে আর জলটা কম হচ্ছে, তো এখানে কিন্তু অল্প কিছু জল নিয়ে নিতে পারো। কারণ আমি এটা জাল দেওয়ার সময় আমার মনে হয়েছিল যে এটা গামলাটাতে আরেকটু জল দেওয়া যেতে পারে, তো আমি প্রায় হাফ গ্লাস মতো জল দিয়েছিলাম। আর এটা দেখো আমি এখন এটাকে ভালো করে মিক্স করে নিচ্ছি। মিক্স করার পরে এটা আমি এখন জাল দিয়ে নেব। আমি মোটামুটি ওই 15 থেকে 20 মিনিট পর্যন্ত লো ফ্লেমে আমি এটা জাল দিয়ে নেব। আর এর মধ্যে আমি দিয়ে দেবো ফ্ল্যাক্সিড খুব বেশি পরিমাণে নয়, অল্প পরিমাণে। এই দেখো দু থেকে 3 টিস্পুন মতো আমি এটা নেব। তো এরপর আমি আরেকটা জিনিস দেব যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট চুলটাকে হেয়ার ফল রোধ করার জন্য, সেটা হলো রোজমেরি। আর আমি এখন এর মধ্যে দিয়ে দেবো, এটা গুলিয়ে নেওয়ার পর আমি দিয়ে দেবো রোজমেরি, কারণ এর মধ্যে কিন্তু রোজমেরিটাও দেওয়া ইম্পর্টেন্ট। এইগুলো দিলে পরে তোমরা যখন শ্যাম্পুটা বানাবে তোমরা দেখতে পাবে যে এটার রেজাল্টটা কতটা সুন্দর। তো ভিডিওটা পুরোটা অবশ্যই তোমরা দেখলে পরে এটা তোমাদেরই হেল্প হবে। আমার এটা হেল্প হয়েছে। আমি নিজে এটা যে ইউজ করে আমি তাকে দেখেছি, তাকে হেল্প পেতে দেখেছি। তো সুতরাং তোমরা অবশ্যই ইউজ করবে। বাড়িতে কারা এই হোম রেমেডিটা ইউজ করেছো আগে বা এখন করতে চাও, তারা অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। আর যারা নতুন আছো তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে, লং হেয়ার মানি। আর আমি কিন্তু এখানে কথা বলতে বলতে রোজমেরিটা দিয়ে নিয়েছি। আর এটা আমি এবার সুন্দর করে জাল দিয়ে নেব। ভালোভাবে এটাকে বয়েল করে নিলে কি হবে, আমি যে দানাগুলো রেখেছিলাম এগুলো কিন্তু খুব সুন্দরভাবে পরবর্তীকালে যখন এটা হালকা ঠিক হয়ে যাবে তখন এটা পুরোটা ঠান্ডা করে নিতে হবে। পুরো ঠান্ডা করার পর, ঠান্ডা লেগেছে আমার, খুব নিজেরই ঠান্ডা লেগে গেছে, ওটা ঠান্ডা করার পর আমি আর কি বলবো।
তো যাই হোক, মজা করে লাভ নেই। তো এইটা যখন আমার পুরো ঠান্ডা হয়ে যাবে তখন আমি এটাকে কিন্তু অল্প অল্প করে পেস্ট করে নেব। আর এই পেস্ট করার পর যখন একটা তোমরা বিশেষ করে চেষ্টা করবে জর্জেট কাপড় বা কোনো নেট কাপড়, যেটা মিহি নেট, পুরো ফাঁকা নয়, তাহলে কিন্তু দানা পড়ে যাবে। তো তোমরা চেষ্টা করবে একটা মানে জর্জেট কাপড়, বা ধরো মনে করো ওটা চিপতে গেলে যেটা ফেঁসে যাবে না, বড় দানা বেরিয়ে যাবে না, সেরকম কাপড় তোমরা নেবে। সুতির কাপড় নেবে না, সুতির কাপড় নিলে কিন্তু ফেটে বেরিয়ে যেতে পারে, বা তোমাদের পুরো যতটুকু কাজ এগিয়ে যাবে সেটুকুও নষ্ট হয়ে যেতে পারে। তো সুতরাং তোমরা চেষ্টা করবে সিল্ক জাতীয় বা নেট জাতীয় কিছু, মানে যেটা ঘন নেট সেইটা জাতীয় কিছু নেওয়ার। তো তোমরা চাইলে, আমি কিন্তু এখানে যে পাউডার করার পর জাল দিয়েছি, তোমরা চাইলে গোটা যেগুলো মানে যেভাবে ড্রাই থাকে, মানে গোটা রিঠা, গোটা আমলা, মানে যে ইয়ে করা, ওগুলো তোমরা জাল দেওয়ার পর, বয়েল করার পর তোমরা এটা পেস্ট করে নিতে পারো। তো আমি সেটা করিনি, আমি আগে একটু হালকা করে ছোট করে নিয়েছি, কারণ আমার নিজের সুবিধার জন্য, যাতে ভালো করে বয়েলড হয় সেই কারণে। আর এই দেখো আমি একটা নিয়ে নিয়েছি, এটা কিন্তু আমার একটা অনলাইনে ব্লাউজ পিসের কাপড় ছিল, কিছুটা থেকে গিয়েছিল। তো এটা ভীষণ শক্ত, আর এটা দেখে মনে হলো যে পাতলা, খুব সুন্দরভাবে বেরিয়ে যাবে, আর মোটা দানাটাও বেরোবে না। তো সেই কারণে আমি এই কাপড়টা নিয়েছি। তোমরা চাইলে তোমাদের পছন্দ মতো, যেটাতে তোমাদের কমফোর্টেবল সেরকম তোমরা কাপড় নিয়ে নেবে। আর এই দেখো এটা আমি সুন্দরভাবে চিপে চিপে, আমি এই শ্যাম্পুটা কিন্তু আমার রেডি হয়ে গেছে। আমি দেখো খুব সুন্দরভাবে, আরে স্মেলটা কিন্তু দারুণ এসছে। এর মধ্যে রোজমেরি দেওয়ার জন্য, রোজমেরির যে একটা স্মেল, সেটাও কিন্তু খুব সুন্দরভাবে এটা কিন্তু চলে এসেছে। তো দেখতে পাচ্ছ আমার কিন্তু শ্যাম্পু বানানো রেডি। আর আমি এই শ্যাম্পুটা ইউজ করার পর তোমাদেরকে দেখাবো। আর এই দেখো আমি ওই একবার করতে গিয়ে আমার হাত ব্যথা হয়ে গিয়েছিল, সেই কারণে আমি আমার হাজব্যান্ডকে বললাম যে তুমি একটু চিপে দাও। আর এই যে মানে এটা পেস্টটা বের করে নেওয়ার পর, ছেঁকে নেওয়ার পর যে জিনিসটা অবশিষ্ট থাকছে, এটা কিন্তু তোমরা রোদে শুকিয়ে ড্রাই করে এটাকে পাউডার করে তোমরা কিন্তু প্যাক হিসেবে হেয়ারে লাগাতে পারো। এর মধ্যে তোমরা হেনা মিশিয়ে নিতে পারো, বা এর মধ্যে তোমরা টক দই মিশিয়ে, বা এর মধ্যে হালকা ঈষদুষ্ণ গরম জলের সঙ্গে এটাকে পেস্ট করে মাথায় লাগিয়ে 1 ঘন্টা, বাস 1 ঘন্টা রেখে তোমরা শ্যাম্পু করে নেবে। তোমাদের রেজাল্ট তোমরা নিজেরাই হাতে হাতে পেয়ে যাবে। তো ভিডিওটা আমি বেশি লম্বা আর করব না। এখন আমি এটা সকালে রেডি করেছিলাম, সকাল থেকে এখন এই ফাইন পেস্ট, এই শ্যাম্পুটা রেডি করতে আমার এখন সময় লাগলো, সন্ধ্যা হয়ে গেছে, রাত হয়ে গেছে এখন। তো যাই হোক, তোমরা সবাই খুব ভালো থেকো। সবাইকে নিয়েই একটা ফ্যামিলি তৈরি হয়। আমিও নতুন, খুব পুরনো নয়, তবে নতুন যারা আছো বারবার বলছি আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে দিও। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি, আর বেশি লম্বা করব না। আর তোমরা কে কোথা থেকে দেখছো অবশ্যই আমাকে একটু কমেন্ট করে দিও। আজকের মতো টাটা, চলো, শুভরাত্রি, ভালো থেকো সবাই। অবশ্যই বারবার বলছি, কে কোথা থেকে দেখছো একটু কমেন্ট করে জানিও। আর এই জিনিসটা কারা কারা ইউজ করেছো, বেনিফিট পেয়েছো, তারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। তো চলো, টাটা, বাই।